চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এখানে চলছে বিয়ে বাড়ির সমস্ত স্ত্রী আচার। দেখো সকলে মিলে কুলো সাজাচ্ছে, কত আনন্দ হয় একটা বিয়েতে। আর এখানে কিছু নিয়ম রয়েছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এক একটা অনুষ্ঠানের এক এক রকম রিচুয়ালস। এখানেও একটা নতুন রিচুয়ালস দেখতে পাচ্ছি। মাটিতে একটা ছোট্ট ধান গাছের মতন কিছু পোতা হয়েছে, আমি ওটার নাম ঠিক বলতে পারবো না। তো সেটাকে এখন বরণ করা হচ্ছে। এরপরে কি হবে জানো তো? ভাইয়েরা নাকি এই গাছটাকে নিয়ে সকলের চোখের আড়াল করে দৌড়ে পালাবে। আর তাকে যতক্ষণ না ধরে নিয়ে আসবে আর তার কাছ থেকে ওই গাছটা না নেবে, ততক্ষণ হলুদ বাটা হবে না। এটা মেয়ের গায়ে যে হলুদটা পড়বে তার সাথে মিশিয়ে বাটা হবে। আজকে এই বিয়ের মেন যে কাজগুলো করছে সে হলো এই বাড়িরই সকলের প্রিয় পিঙ্কি। আর ও হলো আমার বড় মামা শ্বশুরের বড় ছেলের মেয়ে। আর আজকে যার বিয়েতে এসেছি সে হলো এই বাড়ির মেজো মেয়ে, মানে বড় মামা শ্বশুরের ছোট ছেলের মেয়ে। তোমরা তো দেখেছো আমার একটা ব্লগে রিঙ্কিকে। হ্যাঁ গো, আজকে সেই আমাদের সকলের খুব কাছের খুব প্রিয় রিঙ্কির বিয়ে। আর আজকে আমি এসেছি সেই রিঙ্কির বিয়েতে, আমার শ্বশুর বাড়ির এখানেই এসেছি। তবে এখন দেখো সেই মজার ব্যাপারটা, জানি না আমি কতটা ক্যাপচার করতে পেরেছি ফোনে। তবে দেখো, একটু পরেই দেখবে যে ওটা নিয়ে দৌড়ে পালালো। এটাই নাকি এখানকার নিয়ম। এই দিকটাতে চলছে প্যান্ডেলের কাজ, এখনো পুরোপুরি রেডি হয়নি। তবে সে কাজগুলোই ভেতরে করা হচ্ছে, যেখানে মেয়ে বসবে, ছাদনা তলা হবে সমস্তটা। যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো কি বিয়ে বাড়ি, আসলে সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়। আর এত সুন্দরভাবে সেই সময়গুলো কাটে, যেন অনুষ্ঠানের পরে মনটা খারাপই হয়ে যায়। আর আজকে আমরা সকলে এসেছি এই রিঙ্কির বিয়েতে। আর আমি অনেক আনন্দ করছি সকলের সাথে। চলো এবার দেখা যাক কি হচ্ছে। এখানটাতে মনে হচ্ছে হলুদ বাটার প্রস্তুতি চলছে। এই হলুদ বাটার সময় নাকি কাউকে দেখতে নেই, সেই কারণে এইভাবে মুখটা ঢাকা দিয়ে হলুদ বাটা হচ্ছে। এই অনুষ্ঠান বাড়িতেই এই নানান রকমের রিচুয়ালস গুলো এনজয় করা যায়। আমি তো ভীষণ এনজয় করছি। আমরা সকলে মিলে বিয়ে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করছি, মজা করছি অনেক। আর ওই যে বিয়ের কোণে সে জল খাচ্ছে, রিঙ্কি
ঘরে চলছে এখন রিঙ্কির আইবুড়ো ভাতের প্রস্তুতি। আর আমরা সকল জায়েরা মিলে এখানে চলে এসেছি একটু গল্প করতে, ফুলের কাজ কতটা হলো সেটারও তদারকি করতে। দেখো, এই জায়গায় রিঙ্কিকে বসানো হবে। ফুলের কাজটা প্রায় কমপ্লিট, উপরের ডেকোরেশনটাও বেশ সুন্দর হয়েছে। আর এই পাশটাতে চলছে ছাদনাতলার ডেকোরেশন, এটাও প্রায় কমপ্লিট। আমরা তো আমাদের মতন করে গল্প করছি, আর এইদিকে দেখো বড় মামা মামির সাথে সকলে বসেও গল্প করছে। আর এটা হয়েছে মামির সিংহাসন। অনেকদিন পর মামার বাড়িতে এসে বেশ ভালোই লাগছে। আর এখানে আমার শাশুড়ি মা আর মেজো মামি গল্প করছে। আর এদিকে আমরা চলে এসেছি রিঙ্কির আইবুড়ো ভাতের পুরো থালা সাজিয়ে নিয়ে। এখন ওকে ভাত খাওয়ানো হবে, তো তার আগে ওকে শাখা পরানো হবে। হাতে শাঁখাপলা পরার সঙ্গে সঙ্গেই যেন ওকে অন্যরকম দেখতে লাগছে, যেন এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে ওর মধ্যে। কিছুটা সময়ের জন্য আমরা সকল আনন্দ ভুলে যেন ইমোশনাল হয়ে পড়েছিলাম। সকলের চোখে জল। ওর মায়ের হাতে আজকে ওর আইবুড়ো ভাত খাওয়া। এতদিন সকলে ওকে ভালোবেসে আইবুড়ো ভাত খাইয়েছে, কিন্তু আজকে ওর মা বাবার পালা। এদিকে দাদা তো কান্না করতে করতে বাইরেই চলে গেছে, আবার ও দাদাকে আনতে যাওয়া হয়েছে। দেখো এখন দাদা বরণ করছে তার মেয়েকে, কিন্তু দুই চোখে ভর্তি জল। তোমরা সকলে ওকে অনেক আশীর্বাদ করো যেন ও নতুন জীবনে অনেক সুখে থাকে, সুখে শান্তিতে সংসার করে। আজকের মতন ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।